ফুড পান্ডার মতো এত বড় একটা অ্যাপস, যে অ্যাপসের মাধ্যমে কিন্তু বাংলাদেশের অনেক জেলা, শহর, থানা, অনেক জায়গা থেকে কিন্তু অর্ডার করে অনেক খাবার শখের বশে কিন্তু অনেকে কিনে খায়। আর সেই খাবার যদি হয় ঝামেলা, সেই খাবার যদি হয় পচা, তাহলে তো আর দুঃখের কোনো সীমা নেই। যেই টাকাগুলো আমাদের গিয়েছে টাকার সাবজেক্ট না। এখন আমি টেনশনে আছি এই খাবারের পরে আমার ছেলে কোনো অসুস্থ হয় কিনা। আল্লাহর কাছে আমি দোয়া করতেছি আর এই খাবারটার পরে যেন আমার কোনো অসুস্থ না হয়। আমি এই মুহূর্তে কথা বলবো আমি আমার ছেলের সাথে এবং মেয়ের সাথে। আমার মেয়েও খেয়েছে, ও গন্ধ পেয়েছে কিন্তু ও মনে হয় খেয়ে ফেলছে জোর করে, এই জন্য হয়তো ও বলেনি। আমি দেখাচ্ছি, আমি আরবের সাথে কথা বলছি। আরব, এই যে তুমি যে খাবারটা, হ্যাঁ বলো তো। চিকেন কিভাবে কত চিকেন আমাদের ভেজে দিয়েছে দেখুন। আচ্ছা, এই যে যে খাবারটা তুমি খেয়েছো, এটা ফুড পান্ডাতে অর্ডার দিয়ে এনেছো না? কিন্তু খাবারটা কি হয়েছে বলো তো? খাবারটা থেকে যেরকম করে গন্ধ আসছে। গন্ধ আসতেছে? খাবারটা কি পচে গেছে? হ্যাঁ, এখন তুমি ফুড পান্ডায় খাবার অর্ডার দিলা কেন তাইলে? তুমি প্রথমে বোঝো নাই। ফুড পান্ডায় অর্ডার দিলে কি এরকম পচা খাবার আসতে পারে আবার? আসতে পারে। ফুড পান্ডার সেই রেস্টুরেন্টগুলো আরবের সাথে প্রতারণা করেছে। ছোট্ট একটি বাচ্চা কিন্তু আসলে বুঝেছে যে প্রতারণা করেছে এই রেস্টুরেন্টের মালিক। আমি আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো এবং ফুড পান্ডা অ্যাপসের যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করব। এই রেস্টুরেন্টের বিরুদ্ধে অবশ্যই আপনারা একটা কঠোর ব্যবস্থা নেবেন, যাতে আপনাদের এই ব্যবসা ধ্বংস না হয়। আপনাদের যেন এরকম আপনাদের অ্যাপসের মাধ্যমে এরকম পচা খাবার দিয়ে মানুষের সাথে, ক্রেতাদের সাথে বা কাস্টমারের সাথে প্রতারণা না করে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করব। ফুড পান্ডা অর্ডার দেওয়ার আগে অবশ্যই খাবার ডেলিভারি ম্যানদের কাছ থেকে বুঝে নেওয়ার আগে খাবারটি দেখে শুনে ভালো করে আপনারা যাচাই বাছাই করে নেবেন। আমি দর্শক যদি বলছিলাম এতক্ষণ আমরা যে ভিডিওগুলো আপনাকে দেখালাম এবং লাভবাহিক হোসেন আরব তিনিও কিন্তু কথা বলেছেন, তিনি কিন্তু বলেছেন পাপ্পায় আমাদের সাথে ফুড পান্ডা অ্যাপসের মাধ্যমে রেস্টুরেন্টে আমাদের সাথে প্রতারণা করেছে। আর সেই প্রতারণার চিত্র কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছি। এবং তার সাথে আরেকটি কথা আপনাদেরকে বলে রাখতে চাই, আপনারা যারাই ফুড পান্ডা অ্যাপসে যে কোনো খাবার, ফুড খাবার এবং যে কোনো খাবার অর্ডার দেন না কেন, অর্ডার দেওয়ার আগে অবশ্যই আপনারা যে ডেলিভারি ম্যান আপনাদের খাবারটা নিয়ে আসবে তাদের কাছ থেকে যাচাই বাছাই করে খাবারটা ভালো আছে কিনা এবং খাবারটা খাওয়ার যোগ্য কিনা, মানসম্মত কিনা, খাবারটা খাওয়া যাবে কিনা বা স্বাস্থ্যসম্মত কিনা দেখে অবশ্যই আপনারা খাবারটি রিসিভ করবেন। এবং আমি আপনাদেরকে বলে দিচ্ছি ফুড পান্ডায় অর্ডার দেওয়ার আগে আমি আপনাদেরকে একটি বিষয় বলবো, এসব ফুড পান্ডায় কোনো অ্যাপসের মাধ্যমে অর্ডার না দিয়ে খাবার নিজেরা 2 টাকা খরচ হলেও গিয়ে আপনারা রেস্টুরেন্টে বসে খেয়ে আসবেন। কারণ এইসব ফুড পান্ডায় অ্যাপসের মাধ্যমে যেসব খাবার আমাদের কাছে ডেলিভারি দেওয়া হয়, এইসব খাবারগুলো কিন্তু বিশেষ করে আমি আজকে প্রমাণিত, আমি আমার জীবনের প্রথম ফুড পান্ডা অ্যাপসের মাধ্যমে কিন্তু এই খাবারটি অর্ডার দিয়েছি আর প্রথমেই আমি খাবারটা পচা পেয়েছি। তাহলে আমি ভেবে নেব যে ফুড পান্ডার মাধ্যমে এসব অবৈধ ব্যবসায়ীরা ফুড পান্ডার অ্যাপসকে ম্যানেজ করে তারা এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। এতে হচ্ছে আমরা প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ, যারা আসলে আমরা খাওয়ান প্রিয়সী লোক, যারা এসব খাবার পছন্দ করে, এসব খাওয়ান প্রিয়সী লোক যারা, তারা কিন্তু বিশেষ করে প্রতারিত হচ্ছে এবং বিভিন্ন রোগেও কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলের প্রতি আমার সালাম, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।